আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম দুপুরে রান্নার ভিডিও নিয়ে। আসলে কি রান্না করব চিন্তা করছিলাম, কিছুই ভালো লাগছিল না। আর একে তো এত রোদের তাপ, কি করার বলেন? মনে হচ্ছিল না যে রান্নাবান্না করি। আসলে রান্নাঘরে গেলেই আমার মনে হয় আর আমাদের ওয়াশরুমে গোসল করতে হয় না, ওইখানেই আমরা রান্না করতে করতে গোসল করে উঠে যাই। তো কি করার, যত চিন্তাভাবনা করেও কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হবে, যেহেতু স্বামী সন্তান সংসার আছে। রান্নাবান্না ছাড়া তো আমাদের কোনো কাজ নেই। তো কী রান্না করবো চিন্তা করে ভাবছিলাম যে করলা আছে, করলা দিয়ে চিংড়ি মাছটা ভাজি করি। তো এভাবেই কিন্তু করলা ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে। দেখা যায় আমরা সাধারণত অনেকেই আছি যে শুধু করলা ভাজিটা করি আলু দিয়ে বা পেঁয়াজ দিয়ে। তবে দেখা যায় চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই কম করা হয়। তো চিংড়ি মাছ দিয়ে যারা করেননি ভাজিটা, অবশ্যই একবার ভাজিটা ট্রাই করে দেখবেন। দেখবেন করলা ভাজি দিয়ে ১ প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। তো আমার কাছে কিন্তু এভাবে করলা ভাজি করলে খুবই ভালো লাগে। আর যখন গায়ে গায়ে তেলটা ভেসে ওঠে, এই মানে তেলটা বেশি দিলে করলা ভাজির মধ্যে খেতে দারুণ একটা টেস্ট লাগে। তো আমি করলা ভাজিটা রান্না করলাম আর ডাল রান্না করে নিলাম। দেখা যায় ডাল ছাড়া তো চলেই না। তো ডালটা রান্না করা হলেই আমি এই মুরগির মাংস ভুনা করে নেব। দেখা যায় একটা ডাল, একটা ভাজি আর একটা যদি তরকারি হয় বা মাছ হোক, মুরগি হোক, যেটাই হোক না কেন। তো আমি এখন পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি মুরগির মাংসটাকে ভুনা করে নেব। তো আসলে আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। আরিয়ানের আব্বু তেমন ব্রয়লার মুরগিটা পছন্দ করে না, মোটামুটি আর কি অল্প স্বল্প খায়। আর আরিয়ান লাল মুরগিটা খেতে চায় না, ওর কাছে নাকি ব্রয়লার মুরগিটাই খুবই ভালো লাগে, যেহেতু এটার মধ্যে কোনো মানে হাড়টা শক্ত না, নরম। আর কক মুরগিটাও তেমন ও খায় মোটামুটি। তো ওর কাছে নাকি এই ব্রয়লার মুরগিটাই ভালো লাগে। তো ভাবলাম যে ব্রয়লার মুরগিটা রান্না করি, একটু ভুনা করব। তো এই তো আমি কিন্তু ব্রয়লার মুরগিটা ভালোভাবে ভুনা করে নিচ্ছি। এখন কষিয়ে তারপরে এটাকে আমি ভুনা করব। তো আমার কিন্তু দেখেন মুরগির মাংসটা ভুনা করা হয়ে গেছে। আসলে কি করার, তো একেকজনের একেক পছন্দ থাকে। তো যাই হোক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।